গত দুদিন আগে ঘটে যাওয়া রিমেল ঝড়ের কবলে পড়েছিলাম আমরা সবাই। তখন আমরা ছিলাম মালয়েশিয়ান এয়ারলাইন্সে। অলরেডি আমরা ল্যান্ড করতে পারিনি বাংলাদেশে। সো খুবই ভয়ানক একটা পরিস্থিতিতে পড়েছিলাম। 3বার করে মালয়েশিয়ান এয়ারলাইন্সটা অ্যাটেম্প নিয়েছিল ল্যান্ড করার জন্য, কিন্তু কোনোভাবে তারা ল্যান্ড করতে পারেনি, কারণ বাতাসের ইয়াটা এত বেশি ছিল যে কোনোভাবে ল্যান্ড করা সম্ভব ছিল না। তো এখানে আমার মেয়েটা ঘুমাচ্ছে। আর তারপরে যা হলো সেটা হলো, তারা পরে ডিসাইড করলো যে তারা দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করবে। তো আমরা দিল্লি এয়ারপোর্টে অলরেডি ল্যান্ড করে ফেলেছি। 2.5 ঘন্টার মতো সময় চলে গেছে ল্যান্ড করেছি, কিন্তু আমরা সবাই এখন পর্যন্ত প্লেনের ভিতরেই বসা। এখন প্লেনের মধ্যে সমস্যা হয়ে গিয়েছিল, ফুড নাই, দেন ওয়াশরুমে পানিও শেষ হয়ে গিয়েছিল। তারপর বিজনেস ক্লাসের লোকজনও এখানে এক্সিট ডোর খুলে দিয়েছে। কি একটা অবস্থার মধ্যে যে পড়েছিলাম। এদিকে আমাদেরকে অথরাইজেশন। জার্নি সম্পর্কে কিছু বলেন, এই জার্নি সম্পর্কে কিছু বলেন। আপনারা যদি ছবি তুলতে যাচ্ছেন, আমরা বিধ্বস্ত অবস্থায় বিধ্বস্ত হয়ে আছি, আর কিছু বলার আন্টির কথাটা বলেন। আপনি কি আপনার সমস্যাটা বলেন। মা মারা গেছে, কারণ আমি আসছি। কেমন লাগছে? এখন আটকে গেছি ঐতিহাসিক জায়গায় আটকে গেছি। নাকি পছন্দ হয়েছে নাকি মনে হচ্ছে যে পুরান ঢাকায় আসছে? ওই যে উনি কিছু বলবে, ভিডিও করতেছি, উনি কিছু বলবে। জি বলেন। ওই যে ভাইয়া বলবে আমার পোলা এখন কাঁদতেছে, তাড়াতাড়ি দেশে কিছু বলেন। ওই যে বেবিদেরকে বলো, কিছু বলেন। উনি না বললে তো হবেই না। উনি আমাদের ও আপনারা কি জানেন উনি যে আমাদের কেন আপনি আমাদের এত একজন প্রাউড করার মতো একজন মানুষ, আপনার সাথে পরিচয় করা দেওয়া উচিত না? আইসো না বেশি যাওয়া আবার নিয়ে যাচ্ছি। ইন্ডিয়ান এয়ারপোর্টে আমাদেরকে আসলে কোনোভাবেই অথরাইজেশন দিচ্ছিল না যে আমরা ইন্ডিয়ান এয়ারপোর্টে ঢুকবো। তো আমরা প্লেনের মধ্যে বসে আছি। তো ফাইনালি অনেকক্ষণ পরে, প্রায় 3 ঘন্টার পরে অথরাইজেশন তারা আনতে পেরেছে। এরপরে ফাইনালি আমরা নামতেছি। আর নামার সিস্টেমটাও এতরকম বাজে লেভেলের ছিল যে আমাদের এই যে ভিতরে নামতে হয়েছে। তো পরে বাস দিয়ে আমাদের এয়ারপোর্টে নিচ্ছে। আর এখানকার যেই পরিমাণ গরম ছিল, আর এই ইঞ্জিনের যে গরমের হাওয়াটা ছিল, লিটারালি বাচ্চা থেকে শুরু করে বয়স্করা তো অসুস্থ হবে। তো আমারও গলা ভেঙে গেছে। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম আমার অলরেডি গলা ভেঙে গেছে। আমার মেয়ে সিক, আমি সিক, সবাই এই গরমে আমরা সিক হয়ে গেছিলাম আর কি। যাই হোক, ফাইনালি এয়ারপোর্টে ঢুকতে পেরেছি। আর চেকিংয়ের কথা আর কি নাই বা বলি। তো ফাইনালি এতক্ষণ পরে প্রায় 7-8 ঘন্টা পরে আমাদেরকে ফুড প্রোভাইড করেছে। KFC বার্গার প্রোভাইড করেছে, আর একটা করে কোক প্রোভাইড করেছে। তো এখানে আর ওই যে লম্বা লাইনটা যে দেখতে পাচ্ছেন, এখানে সবাই যার যার বোর্ডিং পাস দেখাচ্ছে, আর এখান থেকে ফুড তারা নিচ্ছে। কারণ 7-8 ঘন্টা হয়ে গেছে। আমরা গতকালকে রাতের থেকে পরের দিন দুপুর পর্যন্ত অলমোস্ট না খাওয়া। আই থিঙ্ক আরও বেশি আওয়ার্স হবে। তো ফাইনালি বাংলাদেশে পৌঁছাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য বাংলাদেশে পৌঁছানোর পর খুবই ভালো লাগতেছিল। আল্লাহ হাফেজ সবাইকে।